সন্ধেবেলায় চা মুড়ির সাথে গরম গরম বেগুনি খেতে কার না ভালো লাগে। কিভাবে বেগুনি বানালে তৈরি হবে মুচমুচে ফোলা ফোলা আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও সেই মুচমুচে ভাবটা থেকে যাবে, সেই সমস্ত টিপস আজকের এই ভিডিওতে আমি শেয়ার করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। বেগুনি বানানোর জন্য নিয়েছি একটা লম্বা কচি বেগুন। বেগুনটা আগে থেকেই ধুয়ে রাখা ছিল। এখন বেগুনের দুদিকের দুই প্রান্ত অল্প একটু করে কেটে বাদ দিয়ে দিলাম। এবার বেগুনটা লম্বা লম্বা স্লাইস করে কেটে নেব। আজকে আমি লম্বা শেপের বেগুনি বানাবো, সেই জন্য বেগুনটা লম্বা লম্বা করে কাটছি, তবে আপনি চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন। বেগুনের এই স্লাইসগুলো খুব মোটাও হবে না, আবার একদম পাতলাও হবে না, মিডিয়াম থিকনেসের স্লাইস করে বেগুনটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন এই রকম মোটা মোটা করে বেগুনটাকে আমি স্লাইস করে নিচ্ছি। বেগুনটা কাটা হয়ে গেছে। এবার সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এবার বেগুনির জন্য ব্যাটারটা বানিয়ে নিচ্ছি, আর তার জন্য একটা মিক্সিং বোলে ঢেলে দিলাম 1 কাপ পরিমাণ বেসন, হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে বেগুনিগুলো অনেক বেশি মুচমুচে হবে। এবার দিয়ে দিচ্ছি সেই জিনিসটা যেটা দেওয়ার কারণে বেগুনিগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে, আর সেই জিনিসটা হলো ময়দা। এখানে 2 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ খাওয়ার সোডা। এই খাওয়ার সোডাটা দেওয়ার কারণে বেগুনিগুলো খুব ফোলা ফোলা হবে। 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এই ভাজা জিরের গুঁড়োটা দিলে বেগুনিগুলো খেতে খুব ভালো লাগে। অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার সব ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলো ভালো করে মিক্স করে দিচ্ছি। মিক্স করতে করতেই মনে পড়লো আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করতে ভুলে গেছি, সেই জন্য এখন দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা বেগুনিতে খুব সুন্দর একটা কালার আনবে। সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলো ভালো করে মিক্স করে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘনই হবে। ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত বেশি ফেটানো হবে বেগুনিগুলো ততই ফোলা ফোলা হবে। মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় ধরে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা এই রকম হবে। ওপর থেকে ফেললে নিচে মিশে যেতে একটু টাইম লাগছে, অথবা একটা আঙুল ডুবিয়েও দেখে নিতে পারেন যে আঙুলটা ভালোভাবে কোট হয়ে আছে কিনা। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন বেগুনিগুলো ফ্রাই করে নেব, আর তার জন্য একটা কড়াই গরম করে তাতে ঢেলে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও ব্যবহার করা যাবে। তেল ভালো মতো গরম করে নিতে হবে। আর এই সময় বেগুনের স্লাইস থেকে যে জলটা বেরিয়ে এসেছিল সেই জলটা একটা টিস্যু পেপারের সাহায্যে মুছে নিচ্ছি। এদিকে তেল ভালো মতো গরম হয়ে গেছে। কড়াই থেকে বড় চামচের 1 চামচ পরিমাণ গরম তেল নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে গরম তেল ব্যাটারে দেওয়ার ফলে বেগুনিগুলো ভাজার পরে খুব বেশি তেল অ্যাবজর্ব করবে না। এবার একটা একটা করে বেগুনের স্লাইস নিয়ে ব্যাটারে ভালোভাবে কোট করে নিতে হবে। আর এক্সট্রা যে ব্যাটারটা রয়েছে সেটা এইভাবে একটু ঝাঁকিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। সাইড থেকে এইভাবে গরম তেল ওপরে ছড়িয়ে দিলেও বেগুনিগুলো খুব ভালোভাবে ফুলে যাবে। বেগুনিগুলো নরম হয়ে যাওয়ার আরও একটা কারণ হলো ভালোভাবে ভাজা না হওয়া। সেই জন্য একটু সময় নিয়ে মিডিয়াম টু হাই হিটে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে বেগুনিগুলোকে ভেজে নেব। প্রতিটা ব্যাচে বেগুনি ভাজতে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লাগবে। এই ভিডিওতে আমি যা যা টিপস বলেছি সেই সমস্ত টিপসগুলো ফলো করে আপনি যদি বাড়িতে বেগুনি বানান তাহলে একদম দোকানের মতন মুচমুচে ফুলকো ফুলকো বেগুনি তৈরি হবে, যে বেগুনিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো অন্য একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।